কুষ্টিয়া সদরে আওয়ামী লীগ নেতার দখলবাজির দৌরাত্ম্য ও মামলার কারণে প্রায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে সড়কের নির্মাণ কাজ। শত কোটি টাকার মেগা প্রকল্পের প্রায় ১ কিলোমিটার সড়ক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ২০২০ সালে কুষ্টিয়া পৌর এলাকার বটতল থেকে শহরের প্রাণকেন্দ্র মজমপুর গেট এবং মজমপুর গেট থেকে ত্রিমোহনী পর্যন্ত মোট ১০ কিলোমিটার ২ লেন সড়কটি ৪ লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। ২০২২ সালের জুনে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও বেশ কয়েকবার সময় বাড়ানো হয়েছে। এরপরেও কাজ শেষ হয়নি। জানা গেছে, রাস্তার কাজ শুরুর পর কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক জমির মালিকানা দাবি করেন এবং রাস্তা নির্মাণ বন্ধ করার জন্য ২০২২ সালে কুষ্টিয়া সদর সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। কুষ্টিয়া আদালত নিষেধাজ্ঞা না দেওয়ায় একই বছরে তিনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালে ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। সংযুক্ত প্রকল্পের ড্রেনেজ ব্যবস্থা ও দৃষ্টিনন্দন ফুটপাত সহ সড়কের সৌন্দর্যবর্ধন কাজও বন্ধ রয়েছে। বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও সমস্যা সমাধান ও প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে পারেনি সড়ক বিভাগ। সমস্যাটা প্রায় ২ বছর হচ্ছে। এই ২ বছরে আমরা এখানে রয়েছি, দেখছি প্রতিনিয়ত সন্ধ্যার পরে মোটরসাইকেল, প্রচুর পরিমাণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। সোজা আসে, আশি সারি থেকে খাড়াখন্দ ধূপ করে পড়ে যায়। আমরা অনেকজনা তুলি ভ্যানে অটোয় তুলি হসপিটালে পাঠা দিই, ঠিক আছে। কিন্তু আসলে এই সড়কটা দেখার মতো মনে হচ্ছে কেউই নাই, ঠিক আছে। অনেক দিন হচ্ছে এইভাবে পড়ে রয়েছে, কেউ কিছু আসলে বলছেও না। কী জন্য পড়ে রয়েছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো মানুষ প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের এই রাস্তাটা তো একটা রাস্তা, মেন রাস্তা, জরুরি দরকার, কিন্তু রাস্তাটা প্রতিনিয়ত এইভাবে হয়রানির শিকার হচ্ছে মানুষ। এই সড়কটা দীর্ঘ ২ বছর যাবৎ পড়ে আছে, বুঝছেন। বিআরবির সামনে এখানে অনেক মানুষের ভোগান্তি হচ্ছে। মেন রাস্তা দিয়ে অনেকে যেতে পারে না, অনেক সময় কেউ জানে না, দূর থেকে অনেক লোক আসে, বুঝতে পারে না, এই ভাঙার ভিতরে পড়ে অনেকের প্রাণহানি হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা এটা দেখছি, শুনছি নাকি এই রাস্তাটা নিয়ে অনেকে কেস করেছে, মামলা চলছে। এটা আমরা অবশ্যই এটা নিষ্পত্তি চাই, দ্রুত এটা নিষ্পত্তি করতে হবে। গভর্নমেন্টের কাছে এটা আমাদের আশা। সড়কের কাজ বন্ধ থাকায় এক পাশ দিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন। এতে স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত সহ চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে লাখো মানুষকে। লেন রাস্তা হয়ে আছে 1 লেন, এক রাস্তায় এই যে বিআরবির সামনে একই রাস্তায় গাড়ি চলাচল করছে। এই কারণে বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে, বিভিন্ন প্রাণ চলে যাচ্ছে। তো এর তো একটা আমরা সমাধান চাই। তো এর তো কোনো সমাধান পাচ্ছি না। আমরা এই গভর্নমেন্টের কাছে আমরা আকুল মিনতি জানাই যে আমাদের রাস্তাটা যেন দ্রুত সমাধান করে দেশ ও জনগণকে চলার সুযোগ সুবিধা করে দেয়। সড়ক দীর্ঘদিন পড়ে আছে, রাস্তায় চলাচল করতে গেলে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই অ্যাক্সিডেন্ট হইতে বাঁচার জন্য যে এই সরকারের কাছে আবেদন করছে যে তাড়াতাড়ি রাস্তাটা যেন হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়গুলো সমাধানের জন্য কাজ চলছে বলে জানান কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। সমাধান হলে ওই রাস্তার কাজ দ্রুত শেষ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। তবে রেজাউল হক জমিটির মালিক নন বলে জানা গেছে। এর প্রকৃত মালিক জেলা পরিষদ বলে সূত্রের খবর। এ বিষয়ে তার সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।